যে কোনো রকমের ডিসঅর্ডার, সাইকোলজির ভাষাতে এগুলোকে প্রত্যেকটাই বর্ডারলাইন পার্সোনালিটি অথবা বাইপোলার ডিসঅর্ডার অথবা ইম্পালসিভ ডিসঅর্ডার বলে থাকা হয়, ইম্পালসিভ কন্ট্রোল ডিসঅর্ডার বলে থাকা হয়, আইসিডি। তো এগুলো নানান জিনিসের নানান ভাগ আছে, নানান ভাবে এগুলোকে বিশ্লেষণ করা যেতে পারে, সেটা আমি অন্যান্য কখনো ভিডিওতে বলবো। কিন্তু সুইসাইডিক্যাল অ্যাটেম্প যখন কোনো মানুষ নেয়, তার মধ্যে ইম্পালসিভনেস মানে অতিরিক্ত রাগ, অতিরিক্ত মানসিক বিষাদ, অতিরিক্ত চাপ, মানসিক চাপ এবং যন্ত্রণা থেকেই সেটা সে করে। যখন তার কাছে অন্য কোনো রাস্তা না থাকে, তখন তার মনে হয় এটাই আমার শ্রেষ্ঠ উপায় নিজেকে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য। এর জন্য আমরা কিছু কাজ করতে পারি। আপনি যদি কখনো জানতে পারেন কোনো মানুষ এই ধরনের অ্যাটেম্প্ট নিচ্ছে, তখন প্রথম কাজ, আপনি তার যেরকম সম্পর্কেই থাকুন না কেন, যদি সে আপনার কথা শুনতে চায় বা আপনাকে জানিয়েছে বা জানাতে চেয়েছে তার কিছু সমস্যা কিছু দিন যাবৎ ধরে, আপনি চুপ করে শুনুন। এই চুপ করে শোনার মানুষের অভাব বলেই আজকে এত এত সুইসাইডিক্যাল অ্যাটেম্প্ট হয়। এত রকমভাবে আমাদের কথা বলার সঙ্গী এত কম, ভাবি হয়তো এত আমরা সারাদিনে এত মানুষের সাথে কথা বলি না, কিন্তু মানসিক যন্ত্রণা, মানসিক বিষাদ নিয়ে বোঝার মতো মানুষ খুব কম থাকে। একজন থাকেই সবসময়ের জন্য, সেটা হচ্ছে ভালো কোনো সাইকোলজিস্ট। তারা তো রয়েছেই, তাছাড়া পারিবারিক দিক থেকে আপনি যে কোনো মানুষকে এই জায়গা থেকে বের করে আনতে পারেন। তার একটাই প্রথম ধাপটা হচ্ছে কথা বলা। আপনার জ্ঞান তাকে দেওয়া নয়, তার সমস্যা জেনে তাকে আগে কিছুদিন তার পাশে থাকতে হবে। তার মেন্টাল ডিসঅর্ডারকে আপনি হয়তো স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনতে পারবেন না, সেটা একটা সাইকোলজিস্টেরই কাজ, কিন্তু তাকে ভরসা দেওয়ার কাজটা